ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 1450 বছর আগে নবীজির উপরে যখন এই 30 পারা কোরআন নাজিল হয়ে গেল, মক্কার কিছু কিছু কাফের বেঈমান যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ আরো যারা কাফের ছিল, সব কাফেররা মিলে তাদের সংসদ ভবন দারুন নদওয়ায় একটা আইন পাশ করলো। কি আইন পাশ করলো? আস্তে করে দাও, একটু ঘুরায় দাও, আস্তে আস্তে, একদম আস্তে, ছোট করো, ছোট করো, একটু ঘুরায় দাও, প্রয়োজনের দিক ঘুরায় দাও, হালকা যাতে আসে। একটা আইন পাশ করলো। সে আইনটা হলো, মুহাম্মদ নবী যেখানে কোরআনের কথা বলবে, মক্কার যুবক যারা ছিল এদের বলে দিল, মুহাম্মদ নবী যেখানে কোরআনের কথা বলে, এক আল্লাহর একত্ববাদের কথা বলে, তোমরা সেই জায়গায় গন্ডগোল লাগায় দাও, ফিতনা ফাসাদ সৃষ্টি করে দাও, হট্টগোল লাগায় দাও, যাতে করে মক্কার মানুষরা এই কোরআন থেকে দূরে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি অ্যাক্টিভ আছেন ভাই? সবাই, সবার মনোযোগ এদিকে আছে, এদিকে থাকবে ইনশাআল্লাহ। তো কাফের বেঈমান যখন তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, যখন তারা যুবকদেরকে বলে দিল, যেখানেই কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, কালিমার কথা হয়, এক আল্লাহর একত্ববাদের কথা হয়, ওই জায়গায় গিয়ে তোমরা মারামারি লাগাও, গন্ডগোল লাগাও, ফিতনা ফাসাদ বাধা দাও, যাতে করে মানুষ ওই কোরআন থেকে দূরে সরে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদের এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের এই চক্রান্তটা, কাফের বেঈমানদের এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে নোট করে রাখলেন। কাফের বেঈমানরা তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো, মুহাম্মদ নবী যেখানে কোরআনের কথা বলে, মুহাম্মদ নবী যেই জায়গায় কালিমার দাওয়াত দেয়, ওই কালিমার দাওয়াত তোমরা বন্ধ করে দাও, যাতে করে মানুষগুলো মুহাম্মদ নবীর ধর্ম পালন করতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। বিগত দিনে 5ই আগস্টের আগে আমরা দেখেছি, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি যারা ছিল, তারা হাজার হাজার মাহফিল গুলো বন্ধ করেছে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো, তদানীন্তন সময়ে কাফেররা যেভাবে চাইতো না আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, 5ই আগস্টের আগে ওই আবু জেহেল, আবু লাহাবের রক্ত যাদের শরীরের মধ্যে ছিল বন্ধু, ওরাও চাইতো না 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কথা কোন ঠিক কিনা? তারা যেমনি ভাবে কোরআনটাকে দাবিয়ে দিতে চেয়েছিল, আমার নবীর উপর আক্রমণ করেছিল, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা 1 নম্বর ষড়যন্ত্র করলো, মুহাম্মদ নবীকে ঘরবন্দি করে রেখে দাও, মুহাম্মদ নবীকে জেলখানায় বন্দি করে রেখে দাও। আল্লাহ রাসূলকে শিয়াবে আবি তালেবে যেমন 3টা বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল, 1450 বছর পরে আমরা দেখেছি 5ই আগস্টের আগে আমার দেশের আলেম ওলামাদেরকে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার তারাও কিন্তু আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল। কথা কোন ঠিক কি ঠিক না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেররা নবীকে শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দি করে রাখলো। তারা দারুন নদওয়ায় এই আইন পাশ করেছিল। আমরাও দেখেছি বাংলাদেশের সংসদ ভবনে আইন পাশ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবৈধ বাবার অবৈধ সন্তান, তুমি কি মক্কর জানো? তার চাইতে বেশি মক্কর আমি আল্লাহ জানি। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এমন ধরা ধরছে ভাই। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি যদি করো পৃথিবীর কোথাও জায়গা হবে না, সুজা মামুবারু দিল্লি গিয়ে পড়তে হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? পৃথিবীর অন্য কোথাও জায়গা হয় নাই, মামা বাড়ি জায়গা হয়েছে। মাঝে মাঝেই বলে আসতেছি, পাশেই আছি। কি কয়? পাশে আছি, আসতেছি। আমরা বলি আসো, কোনো সমস্যা নাই। বাংলার জনগণ জুতার মালা নিয়ে অপেক্ষা করতেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? রাগ করলেন? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের এক নাম্বার ষড়যন্ত্রটা তারা আমার আপনার নবীকে জেলখানায় বন্দী করেছিল 1450 বছর আগে। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদেরকেও জেলখানায় বন্দী করে রেখেছিল, তারা 2 নাম্বার কাফের বেঈমানেরা আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। নবীকে দেশ ছাড়া করে দাও, নবী যেন মক্কায় আর না থাকতে পারে। জোরে কন্না নাউযুবিল্লাহ। কাফেররা 2 নাম্বার ষড়যন্ত্র করলো, মুহাম্মদ নবী আব্দুল্লাহর এতিম পোলা, এই ব্যক্তিটা যেন মক্কায় না থাকতে পারে, দেশান্তর করে দাও। 1450 বছর পরে দেখেন বাংলাদেশের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই দেশে থাকতে পারে নাই। কথা কন, দেশে থাকতে পারে নাই। বাংলাদেশের অসংখ্য হাজারো আলেম দেশে থাকতে পারে নাই। তারা যেমন ভাবে ওই সময় রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছিল, ঠিক এমনি ভাবে 1450 বছর পরে নবীজির উত্তরসূরি যারা, এদেরকেও বন্ধু আমার দেশ ছাড়া করেছিল। 3 নাম্বার পয়েন্ট হলো, 3 নাম্বার তারা দারুন নদওয়ার বৈঠকে একটা আইন পাস করেছিল। 3 নাম্বার হলো রাসূলকে হত্যা করে ফেলো। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে রাসূলকে হত্যা করার জন্য যখন অসংখ্য যুবকদেরকে যখন সেট করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়াইয়া নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া মক্কার জমিন ছেড়ে মদিনার দেশে রওনা হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় নবীজি যাতে ঘর থেকে বের না হতে পারে, নবীজিকে হত্যা করার জন্য মক্কার কাফের লিডাররা যেমন ভাবে যুবকদের সেট করেছিল, যেমন ভাবে বাহিনী গঠন করেছিল, 1450 বছর আগে কুত্তালিক নামে একটা দল আমাদের দেশে ছিল, যারা প্রশাসনের সঙ্গে থেকে আলেমদের উপর, মাজলুম জনগণের উপর জুলুম করেছিল। কথা কোন ঠিক কিনা? এই ফ্যাসিস্ট তাদেরকে বলেছিল সোনার ছেলে। কি বলেছিল ভাই? সোনার ছেলে। সোনার ছেলে কারা তোমরা চিনতে পারো নাই? সোনার ছেলে কারা তোমরা চিনতে পারো নাই? সোনার ছেলে তো তারাই যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার দরবারে কেঁদেছে, যারা আল্লাহর 30 পারা কোরআন বুকে নিয়ে মানুষদের জন্য কেঁদেছে, আমাদের আত্মীয় স্বজনদের জন্য কেঁদেছে, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে বাংলার জমিনের জন্য কেঁদেছে, এরাই হলো সোনার ছেলে। আর যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, জীবনে কোনোদিন রোজা করে না, জীবনে কোনোদিন ভালো ভালো কাজের আঞ্জাম দেয় না, এই বদমাইশদেরকে আমার দেশের এক শ্রেণীর বেঈমানরা সোনার ছেলে বলেছিল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যখন ষড়যন্ত্র করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে সেট করে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা, আমরা দেখতে পেয়েছি 1450 বছর আগে আমার আপনার নবীকে যেভাবে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল,
সাহাবীদেরকে যেভাবে হত্যা করেছিল, মাজলুম ব্যক্তিদেরকে তারা যেভাবে হত্যা করেছিল, আমরা 1450 বছর পরেও দেখেছি এই 56,000 বর্গ মাইলের যারা এসেছিল বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হবে, বাংলাদেশের সব মানুষগুলো ইসলামী ছায়াতলে আসবে, বাংলাদেশের সব মানুষগুলো কালিমাওয়ালা হবে, ইসলাম প্রিয় হবে, কোরআন প্রেমী করা হবে। বাংলাদেশের সংসদ ভবন থেকে 5 ওয়াক্ত নামাজের বিল উত্থাপন হবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। যারা চেয়েছিল এই দলের 1 নয় 2 নয় বলিষ্ঠ 11 জন আলেমদেরকে তারা ষড়যন্ত্র করে ট্রাইব্যুনালের নাম দিয়া তারা এই দেশের আলেমদেরকে জুলুম নির্যাতন করে হত্যা করেছে। কথা কোন ঠিক কি ঠিক না? কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব? গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ ছিল আছে, প্রত্যেকটা জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্যাসেট বাজতো। কথা কোন ঠিক কি ঠিক না? আন্তর্জাতিক পর্যায়ের যে আলেম ছিল, কাবা শরীফের মধ্যে যে কোনো সময় ঢোকার পারমিশন ছিল 4-5 জন ব্যক্তির গোটা পৃথিবীতে, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিল একজন। কি দোষ ছিল তার? দীর্ঘ 1 নয় 2 নয় 13টি বছর জেলখানায় বন্দী করে মাজলুম একজন আলেমকে দিনের পর দিন ধুকে ধুকে মরতে হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? ওই দিন আমরা ভুলে যাই নাই, সময় একদিন আমাদেরও আসবে ইনশাআল্লাহ। কষ্ট লাগে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন 30 পারা কোরআন নাজিল হয়ে গেল, নবীজি মক্কার জমিনে ঘুরে ঘুরে দিনের কাজ করতেছিল, দিনের প্রচার করতেছিল। এমন সময় মক্কার কাফের বেঈমানরা নবীকে বাধা দিল, কারণ মক্কার কাফের বেঈমানরা তারা চাইতো না মক্কা ইসলাম প্রতিষ্ঠিত হোক। আজ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা চায় না পার্লামেন্টে আল্লাহর কোরআন যাক। কথা কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদের লক্ষ্য করে বললেন, ইউরিদুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কার কাফের বেঈমানদের শুধু নয়, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে, যত কাফের আসবে, প্রত্যেকটা বেঈমানের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার কাফের বেঈমানেরা তোমরা শুনে রেখে দাও, গোটা পৃথিবীর সব বাতিল যদি এক হয়ে তোমরা আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহর কোরআনকে যদি তোমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাও, তোমরা শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, আমি আল্লাহর নূরের বাতিকে কোনোদিন নিভাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন, আপনাদের বসার জন্য প্যান্ডেল করা হয়েছে, দয়া করে আপনারা প্যান্ডেলের মধ্যে গিয়ে বসে যান। আমি বুঝতে পারছি এই সাইড দিয়ে অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, দোকানপাটে অনেক ভাই এখনো বসে আছেন। প্রিয় ভাইরা, বাইরে ঘোরাঘুরি না করে খুব দ্রুত এই প্যান্ডেলে এসে বসে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কিয়ামত পর্যন্ত যদি বেঈমানগুলো আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, আপনারা বলেন কি সম্ভব? জোরে বলেন সম্ভব? কোনদিনও সম্ভব হবে না। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, দুনিয়ার সব বাতিল গুলো যদি এক হয়ে যায়, সব তাগুত গুলো যদি এক হয়ে যায়, আল্লাহ দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়া কোনদিন সম্ভব হবে না।
প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সব মুসলমান মুমিন নারী আর পুরুষদেরকে বললেন, ও মুমিনের দাবিদার ইমানদার, তোমরা যারা আছো নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমরা শোনো, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে প্রবেশ করা লাগবে ভাই? জোরে বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম হলো একমাত্র মনোনীত দ্বীন ধর্ম। ইসলাম ছাড়া আর কোনো জীবন বিধান নাই, ইসলাম ছাড়া বাঁচার আর কোনো উপায় নাই। একমাত্র জীবন বিধান হিসাবে ইসলামকে মেনে নিতে হবে, কবুল করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিদার যারা, নিজেকে যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ যদি তোমরা অনুসরণ করো, তোমরা ভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি ভাই? প্রকাশ্য শত্রু। কারণ শয়তান কোনোদিনও চাবে না আপনি খাঁটি আল্লাহওয়ালা হন। কি ভাই চাবে? কারণ হলো শয়তান ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা হয়েছিল, আয় আল্লাহ তাআলা, যে আদমের কারণে আমাকে শয়তানের তক্তা গলায় লাগিয়ে দিয়েছেন, আয় আল্লাহ তাআলা ওই আদমের প্রত্যেকটা সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করে তাদের জাহান্নামে নিয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তানের পথ অনুসরণ করা যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। কিন্তু এমন কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলো যদি তোমরা করো, শয়তান তোমাদের কুমন্ত্রণা দিবে, শয়তান তোমাদের পিছনে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আশ-শুআরার মধ্যে 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আনাব্বাউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব কার নিকট শয়তান অবতীর্ণ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি শুনতে চাও, জানতে চাও কোন ব্যক্তির কাছে শয়তান গিয়ে হাজির হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান অবতীর্ণ হয়, শয়তান ওই ব্যক্তির পিছনে লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, যারা মিথ্যাবাদী হয়, এই মিথ্যাবাদীদের কাছে শয়তান গিয়ে হাজির হয়। আমাদের দেশে মিথ্যাবাদী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অসংখ্য মিথ্যাবাদী আছে, যারা ভোটের আগে কয় এক কথা, নির্বাচনে পাশ করার পর হয় আর একটা কথা। কোন ঠিক কি ঠিক না? এরা হলো জাতীয় বেঈমান। এরা কি ভাই? জাতীয় বেঈমান।